সৃজনশীল সহায়ক চারটি অঙ্ক করব, যে চারটি অপেক্ষাকৃত কঠিন, তবে একবারই কঠিন বলে কিছু নেই, আমাদের বুঝতে হবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই অঙ্কটি একটু কঠিন, তবে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে এক্স এখানে -3 ছিল, সো আমরা কমন নিলাম, নেওয়ার পরে x/p+q নিলাম, -3 পরেও p+q নিলাম, এটাকে দুই ভাগ করে নিলাম, নিতেই পারি আমরা। শিক্ষার্থী বন্ধু মনে করুন এরকম বিষয়টা যে 5 + 2 নিচে হাতে 9 আছে, তাহলে আমাদের প্রয়োজন আমরা এভাবে লিখতে পারবো, আমরা লিখতে পারবো। এই হলো কথা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখন যে কথাটা দরকার, x - p/a, x - q/p, x/p+q মাইনাস একটা চলে গেল 3 থাকে এগুলো, বা x - p/a -1, x - q/p -1 plus x/p+q -1 equal to 0। এই কমন নিলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে আসলে যেটা হবে, এটা কিউ আর কি, এ না, এটা কিউ, আর পুরো অঙ্কটা পি কিউ এর মাধ্যমে, এ তো আসার সুযোগ নেই, মানে দেখতে অনেক সময় একই রকম, তো এরকম হয়ে যায় কিউ। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, অঙ্কটা কিন্তু সহজ ছিল না, একটু দেখুন x - p - q, x - q - p plus p+q, x - p - q। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা যে অঙ্কটা করছি, এই উপরে মানে লবের অংশটা একই, এটা একই জিনিস। x - p - q আমরা যখন কমন নিয়ে ফেলি, থাকে কি 1/q plus 1/p plus 1/p+q। এখন আমরা উভয় পক্ষকে এটা ভাগ করলে এখানে এত অনেকগুলো জিরো ধরতে হবে। সুতরাং x - p - q = 0। এখানে এটা ভগ্নাংশ তো, এবং এটা x বর্জিত, তাই এটা 0 হতে পারে না। 1/q plus 1/p 1/p+q not equal to 0, অর্থাৎ x equal to p+q। নির্ণয় সমাধান x equal to p+q। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এভাবে x এর মান নির্ণয় সমাধান করে ফেললাম, x equal to p+q। অসুবিধা কিছু নেই, হয়ে গেল। এক শেষ, আমরা এবার 2, 3, 4 ওদিকে চলে যাব। p/x - p, q/x - q, p+q, x - p - q।
তো শিক্ষার্থী বন্ধু x minus p minus q plus q divided by x minus p minus q এবার আমরা p by x minus p by x minus p minus q আর ওদিকে হচ্ছে q divided by x minus p minus q divided by x minus q তো শিক্ষার্থী বন্ধু আমরা ইচ্ছা করলে লসাগুটা করতে পারি x minus p into x minus p minus q এখানে তাই x minus p minus q x minus q শিক্ষার্থী বন্ধু আমরা যেটা করতে চাচ্ছি px minus p square minus pq minus px plus pq এবার qx minus q square minus একটা সামনে আছে সো সবগুলাই চিহ্ন বদল হয়ে যাবে আমরা সেই কাজটা করব তাহলে minus qx plus pq plus q square তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি কেটে গেল আমরা একটু ভালো করে দেখি আমরা একটু ভালোভাবে দেখে নিই এখানে লসাগুটা করি এক লাইন বেশি হলে হোক তবু সুন্দর হোক আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করি p into x minus p minus q minus p into x minus p x minus p minus q x minus q q into x minus q minus q into x minus p minus q তো কেটে গেল px minus p square minus pq minus px minus plus p square তো শিক্ষার্থী বন্ধু হিসাব করলে যা যায় আর যা থাকে px কেটে গেল p square কেটে গেল আর দুটো একই জিনিস উভয় পক্ষে মানে এটা কি কাটা মানে কি উভয় পক্ষকে গুণ করে দিলে দুটোই কেটে যাবে তো আজকে যে অঙ্কগুলো আমরা করাচ্ছি এগুলো আপনাদের জন্য একটু কঠিন তবে শিখতে হবে এগুলো জীবনের জন্য লাগবে 7 এর জন্যই শুধু না কারণ এই ধরনের অঙ্কগুলো ক্লাস 7 এই শেখা উচিত কারণ কি বাবা এই যে একটি চলক বিশিষ্ট অঙ্ক 7 এর পরে আর নেই এই জন্য 7 এই শিখতে হবে 8 এ নেই qx minus q square minus qx minus plus pq minus plus q square তো এবার আমরা যেটা যায় যেটা থাকে হ্যাঁ এর কি থাকছে minus pq x minus pq pq x minus q এরপরে আমাদের কি থাকছে pq কেটে minus 1 divided by x minus p 1 divided by x minus p উভয় পক্ষকে pq দ্বারা ভাগ করে উভয় পক্ষকে pq দ্বারা ভাগ করে তো শিক্ষার্থীবৃন্দ আমরা পড়ে যাচ্ছি বা আর আই গুণ করলে মাইনাস এক্স মাইনাস প্লাস কিউ ইকুয়াল টু এক্স মাইনাস পি আর গুণ করে
নির্ণয় সমাধান x = p + q/2। তো শিক্ষার্থী বন্ধু আমাদের 2 নম্বর হয়ে গেল। এবার আমরা একটু দূরে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা 3 এ চলে যাচ্ছি। 4 / 2x + 1, 9 / 3x + 2, 25 / 5x + 4। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে আমরা যত সহজ করে পারি x এর মান বের করব। এখানে একটা নিয়ম আছে শিক্ষার্থী বন্ধু, এটা একটু খেয়াল করতে হবে। 4/2 = 2। 4 কে 2 দ্বারা ভাগ করলাম 2, এরপর এপারে আর থাকবো না, 2 × 5 10। মানে কথাটা কি বললাম যে 25 কে আমরা 3টা নিয়ে সমাধান না করে 4টা নিয়ে করব, 2 ভাগ করব, 2টা করে নিব। 10 + 15। শিক্ষার্থী বন্ধু আমরা আবার নিয়মটার কথা বলি একটু। আমরা প্রথমে 4 কে 2 দ্বারা ভাগ করব, নিঃসন্দেহে 2 পাবো। ওই 2 দিয়ে 5 কে গুণ করলে 10, তাহলে একটা 10 আর একটা 15। (10 / 5x + 4, 15 / 5x + 4)। এরপর আমরা কি করব, 4 এর সাথে 10 নিয়ে নিব, আর 15 এর সাথে 9 নিয়ে নিব। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু লসগু করে ফেলি। মানে আমরা বিষয়টা খেয়াল করব, এই যে 4 থেকে আমরা হিসাব করে 10 পেয়েছিলাম, এই জন্য 4 আর 10 একসাথে নিব। তো একইভাবে কেউ যদি বলে স্যার একটা 10 8 যে 15 হবে, সেটা কিভাবে বোঝা যাবে? সেটা ইচ্ছা করলে আমরা এইভাবে বুঝতে পারবো। 9 কে 3 দ্বারা ভাগ করব, 3, এই 3 দিয়ে 5 কে গুণ করলে 15। এই জন্য একটা 10 একটা 15। তো যাই হোক, এগুলো আপনাদের জন্য আজকের অঙ্কগুলো একটু মানে অপেক্ষাকৃত কঠিন মনে হবে, তবে প্র্যাকটিস করতে হবে। মানে বলা যায় না, 2-একটা অঙ্ক একটু অতিরিক্ত শিখা লাগে। পরীক্ষায় আসবে বা আসবে না এমন না, আমাদের একটু বেশি করে শিখাতে হয়, যেহেতু আপনারা অনেক মেধাবী ছেলেপেলে, জীবনে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক দূরে এগোতে হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। (15 × 3x + 2 - 9 × 5x + 4)। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, এই জিনিসগুলো একই রকমের, উভয় পক্ষে গুণ করলে কেটে যাবে। মনে মনে কেটে দিলেই ভালো, কাটাকাটি না করে। তো উপরে কি আছে দেখুন, 20x + 16 - 20x - 10। শিক্ষার্থী বন্ধু আজকে যে 7 এর অঙ্কটা, এটা কিন্তু অনেক সময় বিসিএস এর মতো পরীক্ষাতেও এই অঙ্কগুলো লাগে। অতএব আপনারা শিখে রাখবেন, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাতেও লাগে, এগুলো উঠিয়ে রাখবেন। এই অঙ্কগুলোর একটা আলাদা গুরুত্ব আছে। আজকের যে 4টা অঙ্ক করে দিলাম, এটা শুধু 7 এর জন্য না, জীবনের জন্য লাগবে। আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য, আপনারা বুঝবেন, প্র্যাকটিস করবেন এবং নিজে করার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে কি পেলাম, 6 / 2x + 1 - 6 / 3x + 2। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা কি করতে পারি,
6 দিয়ে যদি আমরা ভাগ করি 1 ডিভাইড বাই 2x প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই 3x প্লাস 2 উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে বা 3x plus 2 minus 2x minus 1 3x plus 2x equal to minus 1 minus 2 5x equal to minus 3 x equal to minus 3 by 5 তো শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক কষ্ট হলেও আমরা করে ফেললাম মানে খুব যে কঠিন তা না যাই হোক অপেক্ষাকৃত কঠিন এবার সর্বশেষ একটা অঙ্ক করব 4 নাম্বার শিক্ষার্থী বন্ধু আমরা 4 নাম্বার পড়ে দেখি কি বলে √2 2x minus 3 plus 5 equal to 0 2x minus 3 equal to minus 5 তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা যদি স্কয়ার করি উভয় পক্ষকে বর্গ করে টু এক্স মাইনাস 3 25 পক্ষান্তর করে 28 আমরা সবাই একটু ভালো করে দেখি কোথাও কোনো সমস্যা রইল কিনা স্কয়ার করে দিলাম স্কয়ার করে দিয়ে কি হলো 25 এই তিনটে একবারে গেল 28 বা x = 28 বাই 2 x = 14 শিক্ষার্থী বন্ধু আমরা যে 14 করলাম অঙ্কটা ঠিক আছে কিনা আমরা শুদ্ধির সাহায্যে দেখি শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ 2x minus 3 plus 5 14 minus 3 plus 5 28 থেকে 3 বাদ দিলে 25 5 যোগ 5 সমান 10 ডান পক্ষ 0 শিক্ষার্থীবৃন্দ দেখুন আপনি একটা অঙ্ক সঠিকভাবেই করেছেন তারপরেও কিন্তু আমাদের এই 14 যেটা আসলো বসালাম এই 14 বসানোর পরে আমরা যে রেজাল্টটা পেলাম 28 থেকে 3 বাদ দিলে 25 25 এর উপর করলে 5 5 যোগ 5 10 বাম পক্ষে 10 ডান পক্ষে 0 তার মানে কি বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ এরকম যদি কোন অঙ্ক করতে করতে আসে তখন লিখবেন সমীকরণটির সমাধান নেই সুতরাং সমীকরণটির সমাধান নেই সমাধান নেই অ্যানসার সমাধান নেই তো শিক্ষার্থী বন্ধু আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে